নমস্কার বন্ধুরা, অঙ্কিতা রান্নাঘরে আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে এমন একটা রেসিপি বানাবো যেটা অনেকেই পছন্দ করেন, আবার অনেকেরই খুবই অপছন্দের। আজকে বানাবো শুটকি মাছ। আজকে আমি দেখাবো কিভাবে মোড়লা শুটকি বানাতে পারবেন। প্রথমেই একটা কড়াইতে বেশ কিছুটা সর্ষের তেল গরম করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি শুটকি মাছগুলো। শুটকি মাছটা আমি অল্প একটুখানি গরম জলে ভালো করে ফুটিয়ে জলটা ঝরিয়ে রেখেছিলাম। শুটকি মাছের মধ্যে যদি কোনো রকমের ময়লা থাকে তাহলে গরম জল দিলে সেটা বেরিয়ে যায়। এবার খুব ভালো করে নেড়ে ছেড়ে মাছটাকে লাল করে ভেজে নেব। শুটকি মাছ রান্নায় তেলের পরিমাণটা একটু বেশি লাগে। মাছটা খুব ভালো করে লাল করে ভাজা হয়ে গেছে। এবার এটাকে তুলে অন্য একটা পাত্রে নিয়ে নেব। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি শিম, গাজর আর আলু। সবজিগুলো দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে সবজিটা নরম হয়ে যাওয়া অবধি ভেজে নেব। সবজিগুলো 5 থেকে 6 মিনিটের জন্য আমি ভেজে নিয়েছি। এবার তেল থেকে তুলে নিয়ে অন্য একটা পাত্রে নিয়ে নেব। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, আদা, রসুন আর কাঁচা লঙ্কার একটা পেস্ট। আমি এখানে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজের ব্যবহার করেছি, 1 ইঞ্চি আদা, 4 থেকে 5টা কাঁচা লঙ্কা আর 10-12টা রসুনের কোয়া। মশলা থেকে তেল ছেড়ে এসছে। এবার দিয়ে দিচ্ছি হলুদ, জিরে, ধনে, লঙ্কার গুঁড়ো আর নুন। সব মশলাগুলোকে আমি এখানে 1/2 চামচ করে ইউজ করেছি। নুনটা আপনারা আপনাদের আন্দাজ অনুযায়ী দেবেন। মশলা থেকে তেল ছাড়া অবধি খুব ভালো করে কষিয়ে নেব। মশলা থেকে তেল ছেড়ে এসছে। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা সবজিগুলো। সবজিগুলোকে দিয়ে খুব ভালো করে নেড়ে মশলার সাথে মিশিয়ে নেব। শুটকি মাছ রান্নার সময় মাথায় রাখতে হবে মশলাটাকে খুব ভালো করে কষাতে। গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে রেখে খুব ভালোভাবে সবজিগুলোকে কষিয়ে নিতে হবে। মশলা থেকে তেল ছেড়ে দিলে তখন দিয়ে দিতে হবে আগে থেকে ভেজে রাখা মাছগুলো। এবার খুব ভালো করে মাছটাকে সবজির সাথে মিশিয়ে নেব। মাছটা মিশিয়ে নিয়ে দিয়ে দেব 2 কাপ পরিমাণে গরম জল। জলটা দিয়ে খুব ভালোভাবে নেড়ে ঝোলটাকে ফুটিয়ে নেব। শুটকি মাছ রান্না হতে একটু সময় লাগে, তাই অল্প অল্প করে জল দিতে থাকতে হবে আর শুটকিটাকে রান্না করতে থাকতে হবে। যারা শুটকি মাছ পছন্দ করেন না, একবার এইভাবে অবশ্যই ট্রাই করে দেখবেন। আজকের মতন এইটুকুই। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।